হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়ছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো কালকে তো মানে রাত্রেবেলা বাড়ি আসছি বিয়ে বাড়ি থেকে। তো সেই বিয়ে বাড়িটাতে এখন যাচ্ছি সকালবেলা, এখন সকাল 6, সাড়ে 6টার মতন বাজে। তো এখন আমি যাচ্ছি সেই কনেটাকে দেখতে। তো আমাদের মধ্যে একদম সকাল সকাল কনেকে নিয়ে চলে আসে পর। তো যেহেতু ছেলের বিয়ে হয়েছে, তো এখন যাচ্ছি আমি কনেকেই সেই কনেটাকে দেখতে। তো সকাল সকাল যাচ্ছি, আর আমার সারাদিন অনেক কাজ বাজ আছে, জন্য দুপুর টাইমে হয়তো আমি যাইতে পারবো না। তো চলো এখন আমি যাইতে। আমি একা একা সকালবেলা বের হয়েছি কুড়িতে যাওয়ার জন্য, আর আমার সঙ্গে কোনো পার্টনারই নেই। সবাই ঘুম থেকে উঠিয়ে নিই কালকে বিয়েবাড়ি, মানে বিয়েবাড়ি এখান থেকে যাওয়ার পর। আর এখন আমি একা একা চলে যাচ্ছি কুনিকে দেখতে। এই বাড়িতেও কিন্তু ছেলের বিয়ে হয়েছে। তো আমি এই বাড়িতে ঢুকবো না, এই বাড়িতে জানি না কনেকে নিয়ে আসছে কি না তখন। তো আর আমাদেরকেও ইনভাইটও করেছে, আর এই বিয়ে বাড়িতে আমাদের সবাইকে বলেনি বাড়িতে। তো তাই আর কি ওই বিয়ে বাড়িটাতে আমি ঢুকছিলাম না। আর আমি যাব ওই যে জমি বাড়ির মাঝখানে, কালকে যেই বিয়ে বাড়িটাতে গেছিলাম আজকেও কিন্তু আমি সেই বিয়ে বাড়িটাতে যাচ্ছিলাম কনেকে দেখতে। তো ওদের ওইদিকে বাজনা বাড়ি চলে আসে, দেখতেছি বাজনা বাজছে। বাজনা বাজলে মনে হয় যে কনে চলে আসে। তো অলরেডি হয়তো কনে চলে আসছে। তো এখন আমি যাচ্ছি সেই কনেটাকেই দেখতে। চলো আমার সাথে চলো, আর তোমরা আমার জমি বাড়ির মাঝখানে যে বাড়িটা, চলো তোমাদের সঙ্গে আজকে পুরোভাবে আমাদের জমি বাড়ির চারপাশটা আজকে শেয়ার করব। চলো কী রকম হয় আমাদের এদিকের বিয়ে সকালবেলা তোমরা। তো আমাদের মধ্যে হচ্ছে এই যে এই বিয়ে বাড়িটা, তো আমাদের মধ্যে হচ্ছে মানে বাসি বিয়ে এখানেই হয় ছেলেদের বাড়িতে। তো এখন আপনি যাচ্ছি, হয়তো বিয়ে বাড়ি বিয়ে হচ্ছে আর কি। আমি এখন যাচ্ছি বাসি বিয়ে দেখতে। আর এখানে এসে দেখছি তো কনে পাত্রকে দুজনকে একসঙ্গে বসানো হয়ে গেছে, আর বাসি বিয়ে শুরু হয়েও গেছে। এখন আমি এখানে বসে বসে একটু বাসি বিয়ে দেখবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বাসি বিয়ের মধ্যে কি কি নিয়ম আছে। আমার আসতে একটু লেট হয়ে গেল, তাড়াতাড়ি আসতে লাগতো। তো এখানে তো বিয়ে বসে পড়েছে বাসি বিয়ে। তো এখন এখানে চলছে হচ্ছে কড়ি খেলা। তো এখানে হচ্ছে পাত্র দিয়ে এখানে কড়িগুলো পাত্র হাতে দিবে, তারপর সেই কড়িগুলো আবার পাত্র আবার কনের হাতে দিবে। তারপর এখানে কড়িগুলো আবার কনেকে দেখতেছিলাম ফিরছে। তো ওইখানে কড়ি খেলা চলছিল। আর দেখি কি এখানে কি কি খেলা হয়, মজার মজার কিন্তু খেলা আছে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে একদম ফুল ভিডিওটা দেখতে থাকো। এখানে তো অনেকেই দান দেওয়া শেষ করে দিল সকালবেলা, মানে বাসি বিয়ে হয়তো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে বোন হচ্ছে মানে মিষ্টি মুখ করাচ্ছিল। তো ওইখানে বোন মানে হচ্ছে পাত্র যে বোন আমার সম্পর্কে দিদি হয়, তো সেই দিদিটা এখানে মিষ্টি খাওয়ালো। মিষ্টি খাওয়ার পর এখন তারপর দেখো কী করে, মিষ্টি খাওয়ার পর টাকা চাচ্ছিলো যে টাকা মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, এখন আমাকে টাকা দাও। তো এখন টাকা লাগাইছে। তারপর দেখো ওইখানে কিন্তু পান খাওয়ানো হচ্ছে। পান খাওয়ার পরেও কিন্তু ওইখানে এই যে বলছিল যে আমাকে টাকা দিতে হবে, টাকা না দিলে এখানে মানে পান মুখ থেকে ফেলতে পারবে না। মানে হচ্ছে পানটা মুখ থেকে মানে ওগলা ফেলা যাকে বলে, তো এখন ওগলাটা মানে ফেলাবে আর টাকা দিতে লাগবে আর কি। আমাদের মধ্যে এইভাবে কিন্তু মজার মজা অনেক নিয়ম আছে। আমি হয়তো প্রথম থেকে যদি আসতাম তাড়াতাড়ি, তাহলে হয়তো মানে ভালো করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যেহেতু আমি একটু শেষের দিকে এসে পড়েছি, তাই শেষের দিকে যে যে নিয়মগুলো করছিল, যে যে মজার মানে খেলাগুলো করছিল, সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। তো আমার বাসি বিয়ে দেখাও শেষ, আর চা নিমকি ওখানে বিয়ে বাড়িতে খাওয়াইলাম। তো এখন আমি চলে যাচ্ছি বাড়ি, আর রোদও উঠে গেছে, প্রচণ্ড রোদ আর আমাদের এদিকে। চলো একদম বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে আমার অনেক কাজ বাজ আছে। আবার আবার আমিও বাড়ি থেকে একটু বেরোবো, আমার কাজ আছে। তো একদম বিকেলবেলা বাড়ি ফিরবো। তো সব বিয়ে বাড়ি আস্তে আস্তে আবার আজকে যাব একটু আমি শিলিগুড়িতে। তো বাবা আমাকে বাসে উঠে দিতে যাচ্ছিলো। তো আমার একটু লেটও হয়ে গেছে, কারণ ওইদিকে কনেকে দেখে আসলাম, বাড়িতে স্নান খাওয়া দাওয়া করতে করতে আমার একটু লেট হয়ে গেছে। আর আমাদের বাড়ির পাশেই কিন্তু রেল লাইন, তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। আর তাড়াহুড়ো ছিল, ভিডিও করতেও তেমন একটা বাড়ি নেই।
তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একদম রেল লাইন। তো বাড়ি আসার পথে এই গলিটার মধ্যে একটা আন্টি বললাম যে আম মানে অনেক সুন্দর সুন্দর আম আছে। তো ওই আন্টিটা বললো, নিজে থেকেই বললো যে আম লাগবে। আমরা তখন বললাম, আমার সঙ্গে আবার ছিল অনেকেই, তো ওরা বললো যে হ্যাঁ লাগবে আম। তো ওই আন্টিটা বললো ঠিক আছে চলো তাহলে আমাদের কাছে আম পাড়ে নিয়ে যাও। তো তখন আমরা আম পাড়ায় কিন্তু বাড়ি নিয়ে আসছি। তখন আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয় নাই। তো সন্ধ্যার দিকে আমরা রেডি সেডি হয়ে একদম বিয়েবাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ছি বাড়ি থেকে, মা আর আমি দুজনে। বাবা আগে চলে আসলো। তো এখন আমরা এই বিয়েবাড়িতে তো সামনে দিয়ে যাচ্ছিলাম। তো তোমাদেরকে সকালবেলা বললাম যে এই বিয়েবাড়িতে শুধু বাবাকেই ইনভাইট করেছে, তাই আর আমি মা এই বিয়েবাড়িতে ঢুকছিলাম না। আর আমরা তো যাব ওই যে জমিবাড়ির মাঝখানে যেই বিয়েবাড়িটা, ওই বিয়েবাড়িটাতেই আমরা যাব। ওই বিয়েবাড়িটাতে কালকেও আসছিলাম, আবার সকালবেলা আসি, আবার এই সন্ধ্যার দিকে কিন্তু আমি ওই বিয়েবাড়িটাতে যাচ্ছিলাম আর একটু ওখানে ওই বাড়ির মানে ভিডিও করছিলাম। তারপর এখানে আমরা এখন মানে এখানে প্রচণ্ড পরিমাণে গান বাজছে, তাই আর কি আমার সেগুলো মানে মিউজিক অফ করে দেওয়ার পর আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখন আমি চলে আসছি এখানে জমির মাঝখানে যেই বিয়েবাড়িটা, সেই বিয়েবাড়িতে এখন আমরা পৌঁছেও গেছি। মা আর আমি দুজন মিলে চলে আসি বিয়েবাড়িতে। তো এখন চলো, এখন আমার সঙ্গে বিয়েবাড়িটা তোমরাও দেখতে থাকো, মানে তোমরা দেখতে থাকো আর আমি তো বিয়েবাড়ির মধ্যে প্রবেশ করে নিচ্ছি। তো আমার কথাগুলো কিন্তু একটু মানে হচ্ছে মানে অগোছালো টাইপের, মানে গুলে গুলে কেমন যেন হচ্ছে। অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, তো অনেক দিন বাদে মানে ব্লগ করা হয়নি, মাঝখানে অনেক দিন চলে গেছে। আমি তো বিয়েবাড়িতে এসে পড়েছি। আর তোমরা সেদিন কে কে বিয়েবাড়িতে যাচ্ছ, মানে তোমাদের মানে বৈশাখ মাসে কতগুলো তোমরা বিয়ে খাইলে কমেন্ট করে কিন্তু জানাবো অবশ্যই। চলো এখন আমি তোমাদের সঙ্গে কনের মুখটা শেয়ার করি। এই যে এটা হলো আমাদের কনি। আমাদের কনিকে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার সম্পর্কে বৌদি হয়। তো এখন আমি দেখে মানে চলো আমি এখন বৌদিটাকে সঙ্গে ভালো করে এখন একটু দেখবো, বৌদিটার সঙ্গে একটু কথাবার্তা বলবো। কিন্তু এই যে মানুষ এত পরিমাণে ভিড় করছিল, তারপর সবাই সেলফি উঠছিল সবাই, মানে তারপর আমার নিজেরই মানে ছবি তোলাই হয়নি কনের সঙ্গে। তো এখানে আমরা সবাই মিলে বসে আছি আর এখানে কফি করছিল, তো কফি খাইলাম আমরা সবাই মিলে। আর আমার পিছনে একটা বোন দেখো, দেখো এখন কত ভিড় হয়ে গেছে, চারিদিকে লোকই লোক। আবার খাওয়ার মানে টেবিলে ওদিকে ভর্তি হয়ে গেছে লোক, আর আমরা কিন্তু ওয়েট করে আছি খাওয়ার জন্য। আর তারপর কী করবো, তারপর আবার দাঁড়াই আছে, ওয়েট করে আছি খাওয়ার জন্য, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্যই। আর এত পরিমাণে তখন ভিড় হয়ে গেছে, মানে তখন রাত্রি 10টা হয়তো বাজে। তো ভিড় হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। তারপর চলে আসি আমরা এখানে খাইতে। এখানে খাওয়ার এসে দেখি মানে সবাই চারিদিকে ভর্তি হয়েছে, এত খাওয়ার মানে খাওয়ার জন্য ভিড়। বিয়েবাড়িতে গেলে প্রত্যেকটা বিয়েবাড়িতে গেলে এটা একটা সমস্যা, খাওয়ার সময় একদম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে লাগে। আর মানে কি বলবো, খাওয়া শেষ না হতে মানুষ একদম পাশে এসে দাঁড়িয়ে থেকে থাকে, আমার ওই রুমগুলো ভালো লাগে না। এমনি কিন্তু মাংস মানে দিয়েছিল, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। তারপর দেখো তোমাদের সঙ্গে আবার ভালোভাবে কিন্তু কোণের মুখটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগছে আমাদের কোণেকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখানে তারপর এখানে ডিজে করছিল, আর গরমের মধ্যে আর আমার নাচতেও ইচ্ছা করছিল না তেমন একটা। তো আমি তখন আর রাত্রেবেলা সেদিন আর নাচ করিনি, আগের দিন যেহেতু নাচ করেছিলাম। আর গরমের মধ্যে এই যে মানে ড্রেসটা পরে আমার আর নাচার কোনো ইচ্ছাই ছিল না, মুড ছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানে ইন করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটু লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।